ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এর আগেই বললাম যে আপনি আল্লাহকে একাকৃতভাবে আল্লাহর তসবিহ বায়ান করছেন, জিকির করছেন, আল্লাহকে অনুসরণ করছেন, আল্লাহর কথা আপনার হৃদয়ে আপনি কি করছেন, গেঁথে নিয়েছেন, আপনার মুখ দ্বারাই উচ্চারণ করছেন, আল্লাহ আপনার সঙ্গে বিরাজমান আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সূরা বাকারার ভিতরে বলছেন যে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে যদি আমরা একবার স্মরণ করি, আল্লাহ আমাদেরকে শতবার স্মরণ করবে। আল্লাহর কাছে যদি আমরা একবার জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিকিরের বদিলাতে, জিকিরের বিনিময়ে আমাদেরকে উত্তম একটি কি করবেন, উপঢকন, উপহার স্বরূপ আমাদেরকে কিছু প্রদান করবে। সেটি হচ্ছে আমাদের মর্যাদাও হতে পারে, আমাদের জান্নাতও হতে পারে, আমরা ধারণা করতেই পারবো না সম্মানিত মুসলিম সমাজ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার শুকরিয়া করো, আমার সঙ্গে তোমরা কুফরি করিও না। তাহলে আমি আল্লাহকে যদি স্মরণ করি, একবার এক বিঘ তার দিকে যদি ধাবিত হই, আল্লাহ রাব্বুল আলামিন এক হাত বরাবর আমাদের কাছে চলে আসেন এবং আমরা হেঁটে 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 আল্লাহর দিকে যাচ্ছি। আমরা মৃদু মৃদু পা ফেলে আমরা আস্তে 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 করে আল্লাহর দিকে ধাবিত হচ্ছি। আল্লাহ আমাদের দিকে এমন এমন একদম স্পিরিটে দ্রুত আমাদের দিকে ধাবিত হন আমরা কল্পনা করতে পারি না। আমাদের ব্রেন, আমরা যেখানে 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 আমরা কি করেছি, আমরা ঘুরে বেড়িয়েছি, আমরা যেখানে যেখানে আমরা ঘুরিয়ে বেড়িয়েছি সেই জায়গার স্থানগুলো আমাদের ব্রেনে আমরা কি করি, আমরা মনে করতে থাকি। আমাদের স্মরণ শক্তি একদম দ্রুত চলে যায়। কেউ আমেরিকা গিয়েছে, কেউ ইংল্যান্ড গিয়েছে, কেউ কানাডা গিয়েছে, কেউ বাংলাদেশ গিয়েছে, কেউ সৌদি আরব গিয়েছে। সেই সমস্ত স্মৃতিগুলো আমাদের মাথায় ঘুরতে থাকে। অনুরূপ এক মুহূর্তের ভিতরে আমরা সৌদি আরব চলে গেছি, তপ করছি, দেখতে পাচ্ছি। এর গতিতেও হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আসেন। কিন্তু আজকে এই জিকির কথাটা আমরা ভুলে গেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুল জিকির, যে জিকিরের যত জিকির আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে জিকির, উত্তম জিকির হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে জিকির। দেখবেন ছোটবেলায় আমরা দেখতাম বুড়োদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদের কোণে কোণে বসে বসে মাগরিবের নামাজ থেকে নিয়ে ঈশা নামাজ পর্যন্ত, তাহাজ্জুদ শুরু থেকে নিয়ে একদম ফজর পর্যন্ত তাহাজ্জুদ পড়ার পরে দেখি আল্লাহর গুণগান, আল্লাহর জিকির করছে। এখন যদি আমাদের কাউকে জিজ্ঞাসা করা হয় জিকিরের শাব্দিক অর্থ কি, জিকির মানে কি, জিকির কোথা থেকে এলো, জিকির কিভাবে করা হয়, জিকিরের শব্দগুলা বলো, আমরা হয়তো জিকির শব্দটি শুনিনি। আমরা হয়তো জিকির তো করা তো দূরের কথা, আমরা জিকির যে শব্দটি আছে সেই শব্দটি আমাদের হয়তো মনে নেই। সম্মানিত মুসলিম সমাজ, এই সে জিকিরের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে কি করব, স্মরণ করব, আমি তোমাদেরকে মনে রাখব। এর মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীম সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা সাআল্লাকা ইবাদি আন্নি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কোনো বান্দা যদি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজা সাআল্লাকা ইবাদি আন্নি, আমার বান্দা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইজা সাআল্লাকা ইবাদি আন্নি, যদি কোনো আমার বান্দা আপনাকে আমার ব্যাপারে যদি জিজ্ঞাসা করে ফাইন্নি কারিবু, তখন কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিচ্ছেন কেউ যদি আপনাকে আমার ব্যাপারে যদি কেউ জিজ্ঞাসা করে তাকে কি বলে দেন? ফাইন্না কারিবুন, নিশ্চয় আল্লাহ তোমাদের নিকটবর্তী,
আল্লাহ বলছেন নিশ্চয় আমি তোমাদের খুবই কাছে আছি, খুবই কাছে আছি, খুবই কাছে আছি। যেরকম কি রাত্রে শেষ অংশতে আল্লাহ এই মানে শেষ আসমানে আসার পরে নিজের হাতকে কি করে দেয়, বিছিয়ে দেয়, দিয়ে বলতে থাকে আমি তোমাদের কাছে আছি, আমার কাছে কি কি চাইছো আমি তোমাকে দিব। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে ফাইন্না কারিবুন, তাকে যদি সে জিজ্ঞাসা করে তাকে বলেন আমি তাদের কাছে খুবই 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 নিকটবর্তী হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উজিবু দাওয়াতি দাই, কেউ যদি আমাকে ডাকে ফাইন্না দানি, আমি তার ডাকে কি করি, সাড়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উজিবু দানি দাই, কেউ যদি আমাকে ডাকে, কেউ যদি আমার কথা অনুসরণ করে, আমি তার কথায় সে ডাকে কি করি, আমি সাড়া দেই, আমি তার ডাকে কি করি, সাড়া দেই। ফালি আস্তাজিবুলি, ফায়াস্তাজিবুলি, আল্লাহ বলছে তার কি করে, আমি তার কাছে আমার নির্দেশ মেনে চলি এবং আমার প্রতি কি করেছে, ওয়ালা ইউমিনু বি, তারা আমার প্রতি ঈমান আনয়ন করার একান্তই তাদের কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইজা সাআল্লাকা ইবাদি আন্নি, কেউ কোনো বান্দা যদি আল্লাহ আপনার কাছে আমার জন্য বলে, তাহলে আপনি ওদেরকে একান্তইভাবে বলে দেন যে উজিবু, আল্লাহ রাব্বুল ফাইন্নি কারিবুন, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আর উজিবু দাওয়াতি দাই, কেউ যদি আল্লাহকে ডাকে, আল্লাহ বলছে ইজা দানি, আমি তার ডাকে সাড়া দেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইও বলছে ফালি আস্তাজিবুলি, এবং কি করে ডাকে সাড়া দেয় না, কাজেই তারা তাদেরকে নির্দেশ মেনে চলার আমি কি করি, আদেশ দেই, এবং তারা আমার প্রতি ঈমান আনাই একমাত্র তাদের কর্তব্য। কিন্তু আজকে আমরা তো আল্লাহকে ডাকি না, আল্লাহর জিকির করি না, আল্লাহকে অনুসরণ করি না, তাইলে আল্লাহ আমাকে কিভাবে অনুসরণ করবে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, তারপরে আল্লাহকে ডাকতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছকে বলে যা, তুই যেখানে কি করেছিস গিলে নিয়েছিস সেখানে রেখে আয়। এরকম করে ইয়াকুব আলাইহিস সালামকে, যেরকম ইয়াকুব আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। এবং আইয়ুব আলাইহিস সালাম জানেন যে ব্যাধি রোগ হয়েছিলেন, সেই ব্যাধি রোগে সে আক্রান্ত ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছে, স্মরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কি করেছেন, সেই ব্যাধি থেকে মুক্ত করেছেন। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে, ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছেন। ফেরাউনের স্ত্রী আসিয়াকে কি করেছেন, আল্লাহকে স্মরণ করে বলছে আল্লাহ আবলিলি ইনদাকাল বাইতা, হে রাব্বুল আলামিন তুমি কি করো, তোমার জান্নাতে আমার জন্য ঘর নির্মাণ করো, আমি তোমাকে ডাকছি এবং ফেরাউন থেকে আমাকে বাঁচাও। আল্লাহ বাঁচায়নি। আসিয়া পৃথিবীতে থাকতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জান্নাতে থাকবে ওনার জন্য একটি ঘর নির্মাণ করে দিয়েছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন কি আসিয়াকে স্মরণ করেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করেছে, তাই মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন, আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহর কথা মনে করেছেন, আল্লাহকে ডেকেছেন, তাই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জিকির করেছেন, গুণগান করেছেন, ডেকেছেন, তাই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মাহফিলে গিয়ে 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 কি করেছেন, আল্লাহর কথা বায়ান করেছে। পৃথিবীতে দেখবেন সর্বদাই যখনই কোনো মজলিসে কথা বলা হবে, কোনো মাহফিলে কথা বলা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ছাড়া কিছুই হয় না। পৃথিবীতে একটা মানুষ কি করবে, পৃথিবীতে চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার দেখা রাস্তার অনুসরণ করবে, তবে সে আল্লাহর কাছে যেতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী